সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আরবি বর্ষপঞ্জিকা হিসেবে বর্তমান যে মাস চলছে এ মাসের নাম জমাদাল উখরা মাস। আজকে পবিত্র জমাদাল উখরা মাসের 27 তারিখ। আজকে আমরা পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে শীতকালের গুরুত্ব, করণীয় ও বর্জনীয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় মুসল্লি ভাইয়েরা, রাত দিনের পরিবর্তন আর ঋতু বছরের গমনাগমন এটি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্যতম একটি নিদর্শন ও নিয়মের অংশ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রাত দিনকে সৃষ্টি করেছেন এবং ঋতু বছরের গমনাগমনের ব্যবস্থা করেছেন দুইটি কারণে। কয়টি কারণে? দুইটি কারণে। কোরআনে কারীমের সূরাতুল ফুরকানের ৬২ নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তিনি এমন মহান সত্তা যিনি রাত এবং দিনকে একটা আরেকটার অনুগামী করে দিয়েছেন। লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা, যাতে করে যারা উপদেশ গ্রহণ করতে চায় তারা যেন উপদেশ গ্রহণ করতে পারে, আর যারা কৃতজ্ঞ হতে চায় তারা যেন কৃতজ্ঞ হতে পারে। অর্থাৎ রাত দিনের পরিবর্তন আর ঋতু বছরের গমনাগমনের সৃষ্টির পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইটি উদ্দেশ্য। এক নম্বর হলো মানুষ যেন চিন্তা করে তার রবকে চিনতে পারে ও মানতে পারে। দুই নম্বর হলো মানুষ যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নেয়ামত বুঝে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নেয়ামত চিনে কৃতজ্ঞ হতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রাত এবং দিনকে সৃষ্টি করেছেন। শুধু রাত সৃষ্টি করলে অথবা ক্রমাগত রাতের অংশটা বেশি হলে এই পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু শীতল হয়ে বরফে পরিণত হয়ে যেত। আবার যদি শুধু দিন সৃষ্টি করতেন অথবা ক্রমাগত দিনের অংশটা বেশি হতো, তাহলে এই পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে অতিরিক্ত তাপের কারণে বাষ্পে পরিণত হয়ে সব ধ্বংস হয়ে যেত। রাতকে সৃষ্টি করলেন, আবার দিনকে সৃষ্টি করলেন। রাত সৃষ্টি না করলে উদ্ভিদ জগৎ টিকে থাকতো না, দিন সৃষ্টি না করলে প্রাণী জগৎ টিকে থাকতো না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাতকেও সৃষ্টি করেছেন, দিনকেও সৃষ্টি করেছেন। রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানবান বান্দাদের জন্য ইবরত রেখেছেন, তার মধ্যে শিক্ষা রেখেছেন। বান্দা যেন এটাকে নিয়ে ফিকির করতে পারে, বান্দা যেন এটাকে নিয়ে চিন্তা করতে পারে এবং চিন্তা করে মহান রব্বে কারীমের কৃতজ্ঞ হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনতে পারে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 29 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি নবমণ্ডলের মধ্যে যা কিছু আছে সব কিছু খালাকা লাকুম, তোমাদের জন্য, তোমাদের উপকারার্থে সৃষ্টি করেছেন। সূরাতুল লোকমান 20 নম্বর আয়াতে কারীমার মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন এরূপ কথা বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আলাম তারাও, তোমরা কি লক্ষ্য করো না, তোমরা কি দেখো না, আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবমণ্ডলের মধ্যে যা কিছু আছে, ভূমণ্ডলের মধ্যে যা কিছু আছে, সাখখারা লাকুম, সব তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। সবগুলো তোমাদের কল্যাণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনাহ, আর প্রকাশ্য গোপন অসংখ্য নাজ নেয়ামতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ঢেকে রেখেছেন।
সুতরাং এই রাত দিনের পরিবর্তন ও ঋতু বছরের গমনাগমনের মধ্যে জ্ঞানবান ব্যক্তিদের জন্য রয়েছে অন্যতম শিক্ষা। তারা যেন এটাকে নিয়ে গবেষণা করতে পারে, তারা যেন এটাকে নিয়ে ফিকির করতে পারে, আর এই ফিকির করে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতকে স্বীকার করতে পারে, কৃতজ্ঞ হতে পারে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যবস্থা করেছেন। সূরাতু আলে ইমরান 190 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টিতে, ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের পরিবর্তনে আবর্তনে কি রয়েছে? লাআয়াতিল লিউলিল আলবাব, জ্ঞানবান ব্যক্তিদের জন্য শিক্ষা রয়েছে, জ্ঞানবান ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে। তারা যেন এটাকে নিয়ে ফিকির করতে পারে, গবেষণা করতে পারে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যবস্থা করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন জ্ঞানবান ব্যক্তিদের জন্য এই ব্যবস্থা করলেন। এখন জ্ঞানী কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন। জ্ঞানী কারা? শোনো, আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা। জ্ঞানী ব্যক্তি হলো তারা যারা শয়নে, স্বপনে, ওয়ালা জুনুবিহিম, যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নবমণ্ডল এবং ভূমণ্ডলের সৃষ্টি তথ্য নিয়ে যারা তাফাক্কুর করে, গবেষণা করে, আর বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আয় আল্লাহ আপনি তো এগুলো অনর্থক সৃষ্টি করেননি, খামোখা সৃষ্টি করেননি, এগুলোকে আপনি একটা মহান উদ্দেশ্য নিয়েই সৃষ্টি করেছেন। সুবহানাক, সুতরাং আমরা আপনার পুত পবিত্রতা ঘোষণা করছি। ফাকিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। তো যারা জ্ঞানবান, যারা বুদ্ধিমান, তারা কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি তথ্য নিয়ে গবেষণা করে, রাত দিনের আবর্তন পরিবর্তন নিয়ে তারা গবেষণা করে। এই গবেষণার মাধ্যমে তারা একটা পর্যায়ে এই সিদ্ধান্তে উপনীত হয় যে এই সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর নিয়ামত বুঝে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে। পক্ষান্তরে যারা গাফেল, যারা উদাসীন, তারা এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করে না, ফিকির করে না, চোখ আছে দেখে না, কান আছে শোনে না, অন্তঃকরণ আছে কিন্তু তারা বুঝতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শ্রেণীর লোকদের ব্যাপারে বলেছেন এরা হলো গাফেল, এরা হলো উদাসীন, আর এরা চতুষ্পদ প্রাণীর চাইতে এরা নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফ 179 নম্বর আয়াতে কারীমার মধ্যে এই কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের জন্য অধিকাংশ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এদের কলব রয়েছে কিন্তু তারা বুঝতে চায় না। এদের চক্ষু রয়েছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন তারা দেখতে চায় না। এদের কর্ণ রয়েছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত তারা শ্রবণ করতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের চোখ দিলাম, অন্তঃকরণ দিলাম, কান দিলাম, এগুলোর মাধ্যমে আল্লাহর সৃষ্টি তথ্য নিয়ে তারা গবেষণা করে না, চিন্তা ভাবনা করে না, আল্লাহর ব্যাপারে তারা তাফাক্কুর করে না, গবেষণা করে না। আল্লাহ তাআলা বলছেন, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ প্রাণীর মতো।
এরা হলো চতুষ্পদ প্রাণীর মতো, চোখ থাকার পরেও, কান থাকার পরেও, অন্তঃকরণ থাকার পরেও যদি আল্লাহর আয়াত নিয়ে, সৃষ্টিতত্ত্ব নিয়ে যদি গবেষণা না করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে, আল্লাহ তাআলাকে স্রষ্টা হিসেবে যদি না মানে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ প্রাণীর মতো। আল্লাহ তাআলা বলছেন না না না, শুধু চতুষ্পদ প্রাণীর মতো নয়, বরং এরা বালহুম আদল, এরা চতুষ্পদ প্রাণীর চাইতে আরো বেশি পথহারা, পথভ্রষ্ট, এবং উলাইকা হুমুল গাফিলুন, আর এরা হলো গাফিল, এরা হলো উদাসীন, এরা হলো গাফিল, এরা হলো উদাসীন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি তত্ত্ব নিয়ে গবেষণা করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। রাত দিনের পরিবর্তন, ঋতু বছরের গমনাগমন নিয়ে ফিকির করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। প্রিয় ভাইয়েরা আমার, রাত দিনের পরিবর্তন ও ঋতু বছরের গমনাগমন এটি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্যতম একটি নিদর্শন এবং নিয়মের অংশ। এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন শীতকাল এবং গরমের মৌসুম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে থাকেন। এই শীতকাল, গ্রীষ্মকাল এটি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্যতম নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন শীতের মৌসুম দিলেন, গরমের মৌসুম আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। কেন দিলেন? যাতে করে বান্দারা এই শীতের মৌসুমে, গরমের মৌসুমে যেন বিশেষ বিশেষ কিছু ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত হাসিল করে নিতে পারে। এখন শীতের মৌসুমে আমরা কোন কোন ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত হাসিল করতে পারবো, কোন কোন অপরাধ থেকে, গুনাহ থেকে বাঁচতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারবো, সে বিষয়ে আমরা ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শীতের মৌসুমে আমাদের যে সমস্ত করণীয় আছে, যে সমস্ত আমল রয়েছে, তার মধ্যে 1 নম্বর আমল হলো শীতকালকে স্বাগত জানানো, শীতের মৌসুমকে গালি না দেওয়া, কুলক্ষণে মনে না করা। হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি যখন এই শীতের মৌসুম আসতো তখন তিনি বলতেন মারহাবাম বিশীতা, শীতকালকে স্বাগত জানাচ্ছি। কেন? তার কারণ হলো তাতানাজ্জালু ফীহিল বারাকা, কারণ এই শীতকালে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য বারাকা নাজিল হয়। এরপরে তিনি বলছেন ইয়াতুলু ফীহিল লাইলু লিল কিয়াম, শীতকালের রাতটা অনেক দীর্ঘ হয়, ফলে রাত্রে বেলায় কিয়ামুল লাইল করতে সহজ হয়। আর শীতের দিনটা ওয়ায়াকসুরু ফীহিন নাহার, দিনটা ছোট হয়, খাটো হয়, সুতরাং এই কারণে সিয়াম পালন করতে, রোজা রাখতে অনেকটা সহজ হয়ে যায়। সুতরাং শীতকালকে, শীতের মৌসুমকে, জামানাকে, এটাকে স্বাগত জানানো, কোনো ধরনের গালমন্দ না করা এবং কুলক্ষণে মনে না করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নিজেই বলেছেন, তার মানে হলো এই হাদিসটি হাদিসে কুদসি। হাদিসটি কি? হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলছেন লা তাসুব্বুদ দাহর, খবরদার তোমরা জামানাকে গালি দিবে না, সময়কে গালি দিবে না। কেন? ফা ইন্নী আনাদ দাহর, তার কারণ হলো যুগের মালিক, সময়ের মালিক, প্রকৃতির মালিক তো আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই। সুবহানাল্লাহ। অন্য রাওয়ায়াতের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নিজেই বলছেন ইউযিনি ইবনু আদম ইয়াসুব্বুদ দাহর, বনি আদম আমাকে কষ্ট দেয়। কেন? কিসের মাধ্যমে? ইয়াসুব্বুদ দাহর, সে জামানাকে গালি দেয়, সময়কে গালি দেয়, প্রকৃতিকে গালি দেয়, এর মাধ্যমে সে আমাকে কষ্ট দেয়। অর্থাৎ জামানাকে গালি দিলে কষ্ট পায় কে? কথা বলতে হবে, কষ্ট পায় কে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কষ্ট পায়। কেন? তার কারণ হলো ওয়া আনাদ দাহর, কারণ আমি তো দাহার, আমি তো সময়, সময়ের মালিক তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং সময়কে যে ব্যক্তি গালি দিল, জামানাকে যে ব্যক্তি গালি দিল, প্রকৃতিকে যে ব্যক্তি গালি দিল, সে কেমন যেন আল্লাহকে গালি দিল। উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, রাত দিনকে তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই পরিবর্তন করি, আল্লাহ তাআলা বলছেন। সুতরাং জামানাকে গালি দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জিনিস সৃষ্টি করেছেন তার কোনো জিনিসকে গালি দেওয়া কোনোভাবে জায়েজ নাই। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উম্মে সাঈব রাদিয়াল্লাহু আনহা অসুস্থ, তার ঘরে প্রবেশ করলেন। দেখলেন উম্মে সাঈব তিনি এরকম থরথর করে কাঁপছেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সাইবকে বললেন, মা লাকি ইয়া উম্মা সাইব তুজাফজাফিন, হে উম্মে সাইব তোমার কি হয়েছে, তুমি কেন কাঁপছো? তিনি বললেন, আল হুম্মা লা বারাকাল্লাহু ফিহা, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে জ্বর পাকড়াও করেছে, জ্বর এসেছে, লা বারাকাল্লাহু ফিহা, আল্লাহ তাআলা জ্বরকে ধ্বংস করে দিক। বলেন নাউজুবিল্লাহ। কি বলছে? আমার জ্বর আসছে, আল্লাহ জ্বর রোগটাকে ধ্বংস করে দিক, এত কষ্ট দিচ্ছে, আমি সহ্য করতে পারছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাসুব্বিল হুমা, খবরদার জ্বরকে তুমি গালি দিও না। তার কারণ ফাইন্নাহা তাযহাবু খাতায়া বানি আদম কামা ইয়াযহাবুল কিরু খাবাসাল হাদিদ, তার কারণ হলো এই জ্বর মানুষের গুনাহগুলো ওইভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়, ওইভাবে দূরীভূত করে দেয় যেমনি ভাবে কামারের হাপড় লোহার জংকে দূরীভূত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, মা মিন মারাদিন ইউসিবুনি আহাব্বু ইলাইয়া মিনাল হুমা, জ্বরের চাইতে প্রিয় আর কোনো রোগ আমার কাছে নাই, অর্থাৎ জ্বর রোগটা আমার কাছে সবচাইতে বেশি প্রিয়। কেন? তার কারণ হলো লিআন্নাহা তাদখুলু ফি কুল্লি উযবিন মিন্নি, কারণ এই জ্বরটা আমার প্রত্যেকটা শিরা উপশিরায় পৌঁছে যায়। আর ওয়া ইন্নাল্লাহা ইউতি কুল্লা উযবিন কিসতাহু মিনাল আজর, আর এই কারণে, এই জ্বরের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সমপরিমাণ সওয়াব আমার আমল নামায় লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য জামানাকে গালি দেওয়া যাবে না, সময়কে গালি দেওয়া যাবে না, প্রকৃতিকে গালি দেওয়া যাবে না, আল্লাহর কোনো সৃষ্টিকে গালি দেওয়া যাবে না, এটা কোনোভাবে জায়েজ নাই। জামানাকে গালি দেওয়া, প্রকৃতিকে গালি দেওয়া, সময়কে গালি দেওয়া, এটা হলো মক্কার কাফের মুশরিকদের বৈশিষ্ট্য। কাদের বৈশিষ্ট্য? সকলে কথা বলতে হবে। কাদের বৈশিষ্ট্য? মক্কার কাফেরদের বৈশিষ্ট্য। কারণ তারা বলতো যে এই প্রকৃতি এটি হলো লাভ এবং ক্ষতির মালিক, এ আমার উপকার করতে পারে, এ আমার ক্ষতি করতে পারে, এটা তারা বিশ্বাস করত। কোরআনে কারীমের সূরাতুল জাসিয়া 24 নম্বর আয়াতে কারীমার মধ্যে ওই কথাটা উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মক্কার কাফেররা তারা ধারণা করত, তারা বলতো, মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লাদ দাহর। তারা বলতো মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, আরে দুনিয়ার জগৎটাই সব। ওই যে নাস্তিকরা বলে না, দুনিয়াটা মস্ত বড়, খাও দাওয়ার ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। এই মক্কার কাফের মুশরিকরা তারাও এই কথাই বলতো, মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, দুনিয়ার জগৎ এটাই হলো আসল জগৎ, এরপরে আর কোনো জগৎ নাই। নামুতু ওয়া নাহিয়া, বাঁচবো মরবো এখানেই, সব এখানে। ওয়া মা ইউহলিকুনা ইল্লাদ দাহার, আর আমাদেরকে হালাক করবে, ধ্বংস করবে কেবলমাত্র যুগ, সময় কেবলমাত্র আমাদের ধ্বংস করতে পারে, আমাদের লাভ এবং ক্ষতির মালিক কেবলমাত্র এই জামানা, এই সময়। তো যেটা বলছিলাম যে প্রকৃতিকে গালি দেওয়া এটা কাফেরদের বৈশিষ্ট্য। আজকে ওই সিফাত আজকে আমাদের মুমিন মুসলমানদের মধ্যে ঢুকে গেছে, তাই না? আজকে আমরা বলি যে টাইম খারাপ যাচ্ছে, বলি না? এক কথা বলেন, বলি কি বলি না? টাইম খারাপ যাচ্ছে, সময় খারাপ যাচ্ছে, তারপরে বলি ভাগ্য খারাপ, নেচার আমাদের সর্বনাশ করছে, প্রকৃতি খুব রেগে গেছে, বলি না? এইগুলো সব কাফেরদের ওই কথাগুলো আমরা এখন নকল করে বলছি। সুতরাং এই সমস্ত কথাগুলো আমাদের বর্জন করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, শীতকালে আমাদের 1 নম্বর যে করণীয় সেটা হলো শীতকালকে স্বাগত জানাইতে হবে। কারণ হলো এই শীতকাল এটা হলো ইবাদতের মৌসুম, এজন্য এটাকে স্বাগত জানাইতে হবে, সানন্দে এটাকে গ্রহণ করতে হবে, কোনো ধরনের গালমন্দ করা যাবে না। 1 নম্বর করণীয়। 2 নম্বর করণীয় হলো দিনের বেলায় সিয়াম পালন করা এবং রাতের বেলায় কিয়ামুল লাইলের প্রতি যত্নবান হওয়া। দিনের বেলা সিয়াম পালন করা আর রাত্রেবেলা কিয়ামুল লাইলের প্রতি যত্নবান হওয়া। তার কারণ হলো এই শীতের মৌসুমে আল্লাহ পাক রব্বুল আলামিন রাতটাকে অনেক বড় করে দেন, তাই না? রাতটাকে আল্লাহ তাআলা অনেক বড় করে দেন, দিনটাকে সংক্ষেপ করে দেন। তো দিন সংক্ষেপ হওয়ার কারণে সিয়াম পালন করতে সহজ হয়, রাত দীর্ঘ করে দেওয়ার কারণে অটোমেটিক ঘুম ভেঙে যায়, তাই না? রাত দীর্ঘ হওয়ার কারণে অটোমেটিক ঘুম ভেঙে যায়। তো শেষ রাত্রে চাইলেই মানুষ তাহাজ্জুদ কিয়ামুল লাইলের আমলটা করতে পারে। সুতরাং এই দিনের বেলা আমরা সিয়াম পালনের
মাধ্যমে আমরা ইবাদত করব, আর রাত্রেবেলা কিয়ামুল লাইলের মাধ্যমে আমরা ইবাদত বন্দেগী করব। হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আশ-শিতাউ গনিমাতুল আবিদিন, শীতকাল এটা হলো ইবাদতকারীদের জন্য গনিমত, এটা তাদের জন্য গনিমত। সুতরাং এটাকে লুফে নেওয়ার দরকার, এটাকে গ্রহণ করার দরকার। প্রিয় ভাইয়েরা আমার, বিশেষ করে নফল নামাজ তো আমরা পড়ব, তাহাজ্জুদ নামাজের প্রতি একটু বেশি যত্নবান হব। আর এটা যদি শেষ রাত্রে যদি পড়া যায় তাহলে এটা সবচাইতে ভালো। কারণ এই তাহাজ্জুদ নামাজের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদ দান করবেন। আর এই তাহাজ্জুদ নামাজের কারণে উম্মতে মুহাম্মাদীকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করবেন, বলেন সুবহানাল্লাহ। হযরত রবিয়া বিন কাব আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রি যাপন করলেন। ফাতাইতুহু বিউযুইহি ওয়া হাজাতিহি, ওযুর পানি নিয়ে আসলেন, আর যা যা প্রয়োজন সব কিছু ব্যবস্থা করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করার পরে বললেন, সাল্লিয়া রবিয়া, রবিয়া তোমার যা কিছু মনে চায় চাও। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আনতাশফা'লি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আপনি আমার জন্য সুপারিশ করেন। আল্লাহর হাবিব বললেন, আওয়া গায়রা যালিক, আরে দুনিয়াবি কিছু চাও, ওটা তো করব, কিন্তু দুনিয়াবি কিছু চাও। তিনি বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াবি জাগতিক কোনো জিনিসের প্রয়োজন নাই, আপনি আমার জন্য আপনি সুপারিশ করবেন, এটাই আপনার কাছে চাওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রবিয়া তুমি যদি আমার পক্ষ থেকে সুপারিশ পেতে চাও, ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে বেশি থেকে বেশি সিজদা দাও, মানে বেশির থেকে বেশি নফল সালাত আদায় করো, বেশির থেকে বেশি সালাত আদায় করো। যেই ব্যক্তি বেশির থেকে বেশি সালাত আদায় করবে, নফল নামাজ পড়বে, ওই ব্যক্তির জন্য আমি নবী মুহাম্মদ কিয়ামতের দিন সুপারিশকারী হয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। এজন্য নফল সালাতের প্রতি যত্নবান হওয়া, বিশেষ করে তাহাজ্জুদ নামাজের প্রতি যত্নবান হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফসুস সালাম ওয়া আত'ইমুত তুআম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি চারটি কাজ করতে পারো, কয়টি কাজ? কয়টি কাজ? তোমরা যদি চারটি কাজ করতে পারো, তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে নিরাপত্তার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে তোমরা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আফসুস সালাম, বেশি বেশি সালাম প্রদান করো। ওয়া আত'ইমুত তুআম, এতিম মিসকিনদেরকে খাদ্য দাও। ওয়া সিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তোমরা কিয়ামুল লাইল তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যাও। এই চারটি যদি কাজ করতে পারো, তাদখুলুল জান্নাতা বিসালামিন, তাহলে নিরাপত্তার সঙ্গে নিশ্চিন্তে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করেন, বলেন আমিন। শীতকালের 3 নম্বর করণীয় হলো জাহান্নামকে স্মরণ করা এবং জাহান্নাম হতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশ্রয় পানাহ চাওয়া, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া, পানাহ চাওয়া। তার কারণ হলো এই শীতের তীব্রতা এবং গরমের তীব্রতা, এই সবগুলো জাহান্নামের নিঃশ্বাসের ফলে হয়ে থাকে। জাহান্নামের নিঃশ্বাসের ফলে এই শীতের তীব্রতা আমরা অনুভব করি। সেই বুখারীর মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম একবার আল্লাহ তাআলার কাছে অভিযোগ করেছে। আল্লাহ তাআলাকে বলছে, আয় আল্লাহ, আকালা বা'দি বা'দা, আয় আল্লাহ আমি সহ্য করতে পারছি না, আমার একটা অংশ আরেকটা অংশকে কুরে করে খেয়ে ফেলছে। সুতরাং আপনি কি করবেন? করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাআযিনা লাহা বিনাফাসাইন, আল্লাহ তাআলা বললেন, তুমি বছরে 2 বার তোমার নিঃশ্বাস ফেলবে দুনিয়াতে। ফাআযিনা লাহা বিনাফাসাইন, 2 বার নিঃশ্বাস ফেলার অনুমতি দিলেন। রাসূলুল্লাহ বলছেন, নাফাসিন ফিশ শীতা ওয়া নাফাসিন ফিস সাইফ, এই জন্য আল্লাহর পক্ষ থেকে অনুমতি নিয়ে আল্লাহর নির্দেশ পেয়ে বছরে সে 2 বার নিঃশ্বাস ফেলে, একবার শীতকালে ফেলে আর একবার গ্রীষ্মকালে ফেলে। রাসূলুল্লাহ বলছেন, ফাহু আশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারিরি, শীতের সময় তোমরা যে প্রকোপ ঠান্ডা অনুভব করো, ওটা ওই জাহান্নামের নিঃশ্বাস ফেলার কারণে। ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি, গ্রীষ্মকালে তোমরা যে প্রকোপ গরম, প্রচণ্ড গরম অনুভব করো, এই প্রচণ্ড গরম এটা ওই জাহান্নামের নিঃশ্বাস ফেলার কারণে এরকম তোমরা অনুভব করে থাকো। সুতরাং
শীত এবং গরমের উৎস এটা জাহান্নামের নিঃশ্বাসের ফলেই হয়ে থাকে। প্রিয় ভাইরা আমার, এজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামের নিঃশ্বাস দুনিয়াতে ফেলানোর মাধ্যমে বান্দাদেরকে স্মরণ করিয়ে দেয় যে দেখো বান্দা, এরকম দুনিয়াতে শীতের এই প্রকোপ ঠান্ডা থেকে তোমরা বাঁচার জন্য কত পন্থা অবলম্বন করছো, গরমের মৌসুমে এই গরম থেকে তাপ থেকে বাঁচার জন্য কত পন্থা তোমরা অবলম্বন করছো। সুতরাং ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমালে সালেহা, নেক আমলের মাধ্যমে তোমরা বিভিন্ন পন্থা অবলম্বন করো। আল্লাহ তাআলা বান্দাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। প্রিয় ভাইরা আমার, এজন্য জাহান্নামকে স্মরণ করতে হবে, জাহান্নামের শাস্তি হতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বদা মাপ চাইতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ইযা কানা ইয়াউমুন শাদীদুল বারদ, যখন শীতের মৌসুম আসে তখন আলকাল্লাহু সামআহু ওয়া বাসারাহু ইলা আহলিস সামাই ওয়াল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানবাসী এবং জমিনবাসীর দিকে মনোযোগী হন। যখন কোনো বান্দা বলে মা আশাদ্দা বারদা হাযাল ইয়াউম, আজকে কতই না ঠান্ডা, আজকে কতই না ঠান্ডা, এরপরে বলে আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো আইনদাতা নাই, কোনো উপাস্য নাই, এভাবে বলে আর বলে আল্লাহুম্মা আজিরনি মিন জামহারিরিক, আয় আল্লাহ জাহান্নামের প্রকোপ ঠান্ডা হতে জামহারির থেকে আপনি আমাকে রক্ষা করেন। যখন এই কথা বলে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকেন, ফেরেশতাদেরকে ডেকে বলেন ও আমার ফেরেশতারা শোনো, জাহান্নামকে উদ্দেশ্য করে বলেন ও জাহান্নাম শোনো, ইন্না আবদাম মিন ইবাদি ইস্তাজারানি মিন জামহারিরিক, ও জাহান্নাম শোনো, আমার অমুক বান্দা তোমার জামহারির থেকে আমার কাছে পানাহ চেয়েছে, ওয়া ইন্নী উশহিদুকা আন্নী ক্বাদ আজারতুহু, আর আমি তোমাকে সাক্ষী রেখে বলছি যেহেতু তোমার জামহারির থেকে আমার কাছে আমার বান্দা পানাহ চেয়েছে, আমি আল্লাহ তাআলা তাকে তোমার থেকে পানাহ দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন ওয়ামা জামহারিরু জাহান্নাম ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের জামহারিরটা আবার কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো, জাহান্নামের জামহারির হলো বাইতুন ইউলকা ফিহিল কাফির, এটা হলো এমন একটা ঘর যেই ঘরের মধ্যে কাফেরদেরকে, অবিশ্বাসীদেরকে নিক্ষেপ করা হবে। আর ফায়াতামাইয়াজু মিন শিদ্দাতিল বারদি বা'দুহা মিন বা'দ, এই নিক্ষেপ করার ফলে ওখানের যে প্রকোপ ঠান্ডা, এই প্রকোপ ঠান্ডার কারণে মানুষের শরীর, অর্থাৎ ওই সমস্ত কাফের অবিশ্বাসীদের শরীরটা একেবারে বিবর্ণ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমাদের ৩ নম্বর করণীয় হলো জাহান্নামকে স্মরণ করা এবং জাহান্নাম থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাওয়া। ৪ নম্বর করণীয় হলো আল ইকসার মিন আদাই শুকর, বেশি বেশি করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই শীতের মৌসুমে আমাদেরকে বিভিন্ন নাজ নিয়ামত দিয়েছেন। হ্যাঁ, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, শীতের মৌসুমে যে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন এটাই তো গণনা করে শেষ করতে পারবেন না, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন সহনীয় আবহাওয়ার ব্যবস্থা করেছেন, আল্লাহ তাআলা শরীর ও স্বাস্থ্য রক্ষার উপযোগী পরিবেশ সৃষ্টি করেছেন, এরপরে ফসল ও খাদ্যের মধ্যে প্রাচুর্যতা দান করেছেন, আল্লাহ তাআলা পরিধেয় বস্ত্রের ব্যবস্থা করেছেন, তাই না? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন শীত দিলেন, বাস দিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ক্ষান্ত হয়ে যেতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শীতের মৌসুম দিলেন, আবার সেই শীতের প্রকোপ ঠান্ডা থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন মানুষ, বিভিন্ন দেশের ভিন্নতা মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পোশাকের ভিন্নতা দিয়েছেন, তাই না? আমাদের দেশে এই শীত থেকে বাঁচার জন্য মানুষ এই কাপড়ের জামা পরলে, হ্যাঁ, পোশাক পরলে শীত থেকে বাঁচা সম্ভব হয়, কিন্তু পৃথিবীর এমন এমন কিছু দেশ আছে যেখানে আপনার এই শীতটা এতটা বেশি পড়ে, বিশেষ করে সাইবেরিয়ার ওইমিয়াকন নামক গ্রামে, পৃথিবীর সবচাইতে শীতলতম গ্রাম, তাই না? এখানে তো আপনার তাপমাত্রা প্রায় -50 ডিগ্রি সেলসিয়াস সব সময় থাকে, মানে অর্থাৎ আমাদের যে ডিপ ফ্রিজের চাইতে আরও 3 গুণ বেশি তাপমাত্রা সবসময় থাকে ওখানে। আপনি থুতু নিক্ষেপ করবেন, থুতু নিক্ষেপ করলে ওটা জমিনে পড়ার আগে ওটা বরফে পরিণত হয়ে যায়। ফুটন্ত গরম পানি উপরে দিচ্ছেন, নিচে পড়ার আগে ওটা কি হয়ে যায়? বরফে পরিণত হয়ে যায়। তো ওরকম দেশে ওখানে তো আমাদের কাপড়ের যে জ্যাকেট, এটা পরলে তো কাজ হবে না, হবে নাকি? হবে না। ওখানে কিভাবে মানুষ শীত থেকে বাঁচবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যবস্থাও করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমে সূরাতুন নাহাল 81 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজা
جعل لكم سرابيل تقيكم الحر وسرابيل تقيكم بأسكم আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন পোশাকের ব্যবস্থা করে দিলেন তাকিকুমুল হাররা যেই পোশাক তোমাদেরকে গরম থেকে ঠান্ডা থেকে বাঁচায় ওয়াসারাবিলা তাকিকুম বাসাকুম এবং এমন পোশাকের ব্যবস্থা করে দিলেন যেই পোশাক তোমাদেরকে যুদ্ধের ময়দান হতে রক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন শীতের প্রকোপ ঠান্ডা হতে গরম থেকে বাঁচার জন্য আমাদের পোশাকের ব্যবস্থা করে দিয়েছেন অন্যত্র বলছেন ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউ ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই চতুষ্পদ প্রাণী খালাকাহা লাকুম তোমাদের জন্য সৃষ্টি করছি চতুষ্পদ প্রাণীকে তোমাদের জন্য সৃষ্টি করছি লাকুম ফিহা দিফ এই চতুষ্পদ প্রাণীর মধ্যে তোমাদের জন্য উষ্ণতার মাধ্যম রেখেছি মানে চতুষ্পদ প্রাণীর যে চামড়া আছে এই চামড়ার মাধ্যমে ওই শীত থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জেহেনের মধ্যে ঢুকায় দিয়েছে যে এখানে কাপড়ের পোশাক পরলে জ্যাকেট পরলে কাজ হবে না ওই পোশাক যদি বানাইতে হয় চামড়ার পোশাক বানাও এখান থেকে বাঁচতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর পূর্বে মানুষের জেহেনের মধ্যে এটা ঢুকাই দিয়েছেন প্রিয় ভাইরা আমার এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের কৃতজ্ঞতা পোষণ করা 5 নম্বর হলো গরিবদেরকে শীত বস্ত্র এবং কম্বল বিতরণ করা দেখেন শীতের মৌসুমে জাহান্নাম থেকে বাঁচার যত উপায় আছে জান্নাত হাসিল করার যতগুলো মাধ্যম রয়েছে তার মধ্যে অন্যতম একটি মাধ্যম হলো গরিব অসহায়দেরকে শীতবস্ত্র এবং কম্বল বিতরণ করা আমাদের তো প্রত্যেকেরই মোটামুটি আমরা শীতের সময় একাধিক কাপড় ক্রয় করি হ্যাঁ শীতের সময় আমরা একাধিক কাপড় ক্রয় করি ঘরের মধ্যে অনেক কাপড় পরে থাকে কিন্তু অসংখ্য মানুষ এরকম রয়েছে যারা এই শীত থেকে বাঁচার জন্য তাদের ওরকম পর্যাপ্ত কোনো কাপড় নাই আমাদের দেশেও এরকম শীতের মৌসুমে অনেক মানুষ এই আপনার মৃত্যুবরণ করে সুতরাং যদি আমরা জান্নাত হাসিল করতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর এবং সহজ সূরত আমাদেরকে বাতলে দিয়েছেন দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলছেন আইয়ুমা মুমিনিন আতআমা মুমিনান আলা জু' কোনো মুমিন বান্দা যদি অপর কোনো মুমিন বান্দাকে তার ক্ষুধার্ত অবস্থায় যদি খাদ্যের ব্যবস্থা করে আতআমাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মিন সিমারিল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ফল হতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাবারের ব্যবস্থা করবেন সুবহানাল্লাহ তার মানে কি মানে কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে যদি খাদ্য দেয় তাহলে এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন এরপরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আইয়ুমা মুমিনিন সাকা মুমিনান আলা দামাইন সাকাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মিনার রাহিকিল মাখতুম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মুমিন বান্দা যদি অপর কোন মুমিন বান্দাকে তার পিপাসার্ত অবস্থায় পানীয়র ব্যবস্থা করে সাকাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মিনার রাহিকিল মাখতুম তাহলে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইনটেক বোতল হতে পানীয় পান করাবেন বলেন সুবহানাল্লাহ সাকাহুল্লাহ লক্ষ্য করেন আল্লাহ তাআলা এই কথা বলেন নাই যে ফেরেশতার মাধ্যমে গিলমানের মাধ্যমে আল্লাহ তাআলা পান করাবেন এই কথা বলেন নাই সাকাহুল্লাহ আল্লাহ নিজেই তার কুদরতি হাতের মাধ্যমে তাকে পানি পান করাবে বলেন সুবহানাল্লাহ এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আইয়ুমা মুমিনিন কাসা মুমিনান আলা উরইন কাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মিন খুদরিল জান্নাহ আল্লাহর হাবিব বলছেন কোন মুমিন বান্দা যদি কোন মুমিন বান্দাকে কাপড়ের ব্যবস্থা করে কাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মিন খুদরিল জান্নাহ জান্নাতের সবুজ পোশাক আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাকে পরিধান করিয়ে দিবে বলেন সুবহানাল্লাহ এজন্য আমরা যদি জান্নাত হাসিল করতে চাই আমরা যদি জান্নাতের এই নিয়ামত পেতে চাই আল্লাহর জান্নাতে যদি যেতে চাই তাহলে এই শীতের মৌসুমটাকে আমাদের গ্রহণ করতে হবে অসহায় গরিব যারা আছে তাদের হক তাদের কাছে পৌঁছে দিতে হবে তাদের হক এটা তাদের হক হ্যাঁ এটা তাদের হক শীতের মৌসুমে আপনি যারা ধনবান আপনার কিছু অংশ তাদেরকে দিবেন লিসাইল ওয়াল মাহরুম আপনার সম্পদের জন্য আপনার সম্পদের মধ্যে গরিব অসহায়দের একটা হক রয়েছে সুতরাং তাদেরকে এই হকটা পৌঁছে দিতে হবে প্রিয় ভাইরা আমার এক্ষেত্রে আমরা যাকাতের একটা অংশ নির্ধারণ করতে পারি অথবা আমরা এটা নিয়ত করতে পারি যে যাকাত তো আমরা রমজান মাসে সাধারণত দিয়ে থাকি যদিও ওটা নির্দিষ্ট না যাকাত তো আমরা রমজান মাসে দিয়েই থাকি
তো ওটার একটা অংশ এখনই আমরা দিয়ে দিই। প্রত্যেকে যদি আমরা চিন্তা করি যে আমাদের আশেপাশে যারা আছে প্রত্যেকে আমরা 5 পিস কাপড় আমাদের অসহায় যারা আছে আশেপাশে যারা আছে তাদেরকে আমরা দিব, এরকম যদি করি তাহলে দেখবেন আশেপাশে মানুষ শীতে কষ্ট করবে না। রাত্রেবেলা আপনি বের হয়ে যান, আপনি গিয়ে দেখেন ব্রিজের নিচে বিভিন্ন দোকানের সামনে মানুষ অসহায় কিভাবে থরথর করে কাঁপতেছে, হ্যাঁ, এরকম শীতের মধ্যে কাঁপতেছে। এই জন্য এই বিষয়গুলো আমাদের আমলে আনতে হবে। এরপরে শীতের মৌসুমে আমাদের যে সমস্ত বর্জনীয় কর্ম আছে আমি সংক্ষেপে বলে দিচ্ছি। 1 নম্বর হলো শীতের নামে অপচয় ও বিলাসিতা বর্জন করা। শীতের নামে অপচয় ও বিলাসিতা বর্জন করা। আমরা প্রচুর পরিমাণ শীতের মৌসুমে আমরা অপচয় করে থাকি, বিনা প্রয়োজনে একাধিক জ্যাকেট ক্রয় করি, তাই না? এরপরে ব্র্যান্ড দেখানোর জন্য প্রতিযোগিতায় লিপ্ত হই। বাবা একটা কিনে দিয়েছে, ওটা ব্র্যান্ডের না, ওটা চলবে না, ভালো একটা ব্র্যান্ডের আমাদের একটা জ্যাকেট লাগবে, তাহলে হবেই না। এরপরে কাপড় ব্যবহার না করে আলমারিতে রেখে দেয়, আবার গোনে কয়টা হয়েছে, 10টা হয়েছে না 20টা হয়েছে সব গোনে। এরপরে আপনার শীতকালীন পিকনিকের নামে বিভিন্ন অর্থ আপনার অপচয় করা। এইভাবে আমরা বিভিন্নভাবে আমরা আমাদের সম্পদগুলো অপচয় করি, অথচ এই সম্পদগুলো এইভাবে অপচয় না করে যদি আমরা সঠিক খাতে যদি ব্যয় করতাম, ওটা তো আমার জান্নাতে যাওয়ার কারণ হতো। 1 নম্বর। 2 নম্বর হলো অজু ও পবিত্রতায় অবহেলা না করা। শীতের মৌসুমে নামাজই তো পড়ে না অনেকে, কয় শীত লাগে ঠান্ডা, এই জন্য নামাজই আসতে চায় না। যা গরমের মৌসুমে ফজরের সময় মোটামুটি অনেকজন থাকে, শীতের সময় আরও কমে যায়। তো এই শীতের মৌসুমে অজু এবং পবিত্রতা অবহেলা না করা। হাদিস শরীফের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাহাবীরা তোমাদেরকে কি এমন আমলের কথা বলে দিব যেই আমল করলে ইয়ারফাউ বিহি দারাজাত, জান্নাতে মর্যাদা বৃদ্ধি পাবে আর তোমাদের গুনাহগুলো মাফ হয়ে যাবে? সাহাবীরা বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3টি কাজ করো। 1 নম্বর হলো ইসবাগুল উযু আলাল মাকারিহ, কষ্ট সহ্য করে হলেও উত্তম রূপে উযু করো। 2 নম্বরে বললেন কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে আসা যাওয়ার ক্ষেত্রে ছোট ছোট পা ফেলো। 3 নম্বরে ইন্তিজারুস সালাহ বাদাস সালাহ, এক সালাতের পর এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা করো। এই 3টি কাজ যদি করতে পারো তাহলে তোমাদের পিছনের যত গুনাহ আছে সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়ে জান্নাতের মধ্যে তোমাদের সম্মান এবং মর্যাদাকে বুলন্দ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য উত্তম রূপে ওযু করা। এক হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইলুল লিল আকাব মিনান নার, আরে ওযু করার সময় পায়ের গোড়ালির যে অংশটা শুকনা থাকে ওই অংশটা জাহান্নামে যাবে। আপনি মসজিদে আসছেন সালাত আদায় করার জন্য, আপনি ওযু করছেন কিন্তু ওযু করার পরে আপনার এই কোনোইতে একটু শুকনা রয়েছে, পায়ের গোড়ালিতে একটু শুকনা রয়েছেন, আইছেন তো জান্নাত হাসিল করার জন্য, কিন্তু ওযু না হওয়ার কারণে সালাত হয় নাই, সালাত না হওয়ার কারণে জান্নাত তো দূরের কথা জাহান্নাম ঠিকানা হয়ে যাচ্ছে। এই জন্য এ ব্যাপারে সাবধান থাকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি উভয় শীতলের নামাজ পড়বে, মানে যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে এবং এশার নামাজ পড়বে, দাখালাল জান্নাহ, সে কেমন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ওযু এবং পবিত্রতায় কোনো ধরনের অবহেলা করব না, পরিপূর্ণভাবে আমরা আপনার ওযু করব। এক হাদিসের মধ্যে আসছে পরিপূর্ণভাবে যদি ওযু করে তাহলে তার পিছনে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। এরপরে 3 নম্বর, এটা হলো আমার যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, বিশেষ করে যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি। 3 নম্বর হলো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা হতে বিরত থাকা। এই শীতের মৌসুমে বিদ্যুৎ চুরি করে ব্যাডমিন্টন খেলার আয়োজন করে, তাই না? কথা বলে। আচ্ছা, এরপরে ক্রিকেট টুর্নামেন্টের ব্যবস্থা করে, তাই না? এবং এটা বেশিরভাগ সময় অন্যের বাড়ির লাইন চুরি করে অথবা রাষ্ট্রীয় সম্পদ চুরি করে, বিদ্যুৎ চুরি করে এই খেলার আয়োজন করে। দেখেন, আপনি যদি ব্যক্তিগতভাবে কারো হক নষ্ট করেন, আমার হক নষ্ট করেন, আমার কাছে মাপ চাইছেন, মাপ হয়ে যাবে। আরেকজনের বাড়ি থেকে না বলে আপনি কারেন্টের লাইন নিছেন, বাস তার কাছে মাপ চাইছেন, মাপ হয়ে যাবে। কিন্তু আপনি যদি রাষ্ট্রীয় সম্পদ যদি আপনি চুরি করেন না বলে যদি আপনি নেন, তাহলে আপনার মাপ করবে কে? এই 18 কোটি জনতার এত মানুষের কাছে আপনি মাপ চাইবেন কেমনে? এটা তো সম্ভব না। আর মানুষ সবাই মাফও করবেও না, আর যদি মাফ না করে তাহলে তো আপনি ধরা পড়ে যাবেন। দেখেন, কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান 161 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন ওয়া মাই ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যে চুরি করবে কিয়ামতের দিন যা চুরি করছে ওইগুলো কাঁধে নিয়ে দাঁড়ায় থাকবে।
যে খাম্বা চুরি করছে, খাম্বা নিয়ে এসে দাঁড়ায় থাকবে। যে মসজিদের ইট চুরি করছে, টাকা চুরি করছে, ওইগুলো নিয়ে দাঁড়ায় থাকবে। যে রাস্তার বালু চুরি করছে, ইট চুরি করছে, ওইগুলো নিয়ে কাঁধে করে নিয়ে কিয়ামতের দিন দাঁড়ায় থাকবে। যে যেটা চুরি করছে ওইগুলো নিয়ে কিয়ামতের দিন দাঁড়ায় থাকবে। মানুষ বুঝবে যে এটা এই চোর। হাদিস শরীফের মধ্যে আসছে, খাইবার যুদ্ধে একজন লোকের বুকের মধ্যে তীর বিদ্ধ হলো, সঙ্গে সঙ্গে মারা গেল। সাহাবীরা চিল্লায় বলতে লাগলো, হানি আল্লাহুস শাহাদা, হানি আল্লাহুস শাহাদা। হ্যাঁ, বললে লাগলো কতই না বরকতময়, শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল্লা, কখনো এটা হতে পারে না। কেন? যুদ্ধের ময়দানে রসুলের পক্ষ হয়ে যুদ্ধ করছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না না না, সে কখনো শহীদ নয়, সে কখনো আল্লাহর জান্নাতে যেতে পারে না। কেন? তার কারণ হলো, নবীজি বললেন, ইন্নাশ শামলাতাল্লাতী আখাযাহা মিনাল গানাইম লাম তুসিবহাল মাকাসিম লাতালতাহিবু আলাইহি নারা। তার কারণ হলো, যুদ্ধের যে গনিমতের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, এই রাষ্ট্রীয় সম্পদ হতে সে একটা হেলমেট নিয়ে গেছে, না বুঝলে, একটা হেলমেট, একটা বর্ব সে নিয়ে গেছে। এই নেওয়ার কারণে রাসূলুল্লাহ বলছেন, লাতালতাহিবু আলাইহি নারা, এই কারণে কিয়ামতের দিন তার কবরের মধ্যে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের মধ্যে আগুন জ্বালায় দিবে, অর্থাৎ সে জান্নাতে যেতে পারবে না। সুতরাং রাষ্ট্রীয় সম্পদ, ব্যক্তিগত সম্পদ চুরি করলে, না বলে নিলে, তার কাছে মাপ চাইলে তো মাপ পাওয়া যায়, কিন্তু রাষ্ট্রীয় সম্পদ যদি চুরি করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো মাফ করবেন না। প্রিয় ভাইরা আমার, এই আলোচনা এখানেই শেষ। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন শীত সম্পর্কে, শীত আমাদের নিয়ামত হিসেবে দিয়েছেন। এর মধ্যে যে সমস্ত করণীয় আছে, যে সমস্ত বর্জনীয় বিষয় আছে, সেই করণীয় বিষয়গুলো আমরা করব, বর্জনীয় বিষয়গুলো আমরা বর্জন করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। এবার সর্বশেষ কথা, সেটা হলো, আপনারা জানেন গতকালকে আমাদের